আসসালামু আলাইকুম, কামরুনস কিচেনে সবাইকে স্বাগত। এখানে দেখুন আমি চাল কুমড়ো জিরে জিরে করে কেটে নিয়েছি, খুব সরু করে। এরকমভাবে ডাল দিয়ে আমি রান্না করব। এখানে আমি মসুরির ডাল নিয়েছি, আর এখানে কলাইয়ের ডালগুলো নিয়ে নেব। চাইলে এখানে বুটের ডালও দিতে পারেন। আমি কলাইয়ের আর মসুরির ডাল নিয়েছি। এখানে প্রেসার কুকার নিয়ে নেব। প্রেসার কুকারে দিয়ে দেবো। প্রথমে কুমড়োগুলো দিয়ে দেবো। এটা আপনারা চাইলে এমনি কড়াইও সিদ্ধ করে নিতে পারেন, কিন্তু প্রেসার কুকারে সিদ্ধ করলে খুবই ভালো হয়। এবার ডালগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ, ঝালের জন্য মরিচ চিড়ে দিয়ে দিয়েছি। কিছুটা দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আদা রসুন জিরে বাটা দিয়ে দিলাম। এখানে 4-5 মতো রসুন, পানি। আমি 2 গ্লাস মতো পানি দিয়ে দিলাম। এবার প্রেসারের ঢাকনাটা লাগিয়ে 2-3টে সিটি দিয়ে নেব। প্রেসার কুকারে দিয়ে ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি। প্রেসার কুকারটা ঢাকনাটা খুলে নিই। খুব সুন্দরভাবে ডালগুলো সেদ্ধ হয়ে গেছে, ডাল আর কুমড়ো। এবার আমি একটু খুন্তি দিয়ে ঘেটে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দেবো সরিষার তেল। দেব ছেঁচে রাখা রসুন। দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর রসুনটাকে একদম লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনগুলো বেশ একটু ভাজা হয়েছে, আমি আর একটু ভেজে নেব একদম বাদামি করে। দেখুন খুব সুন্দরভাবে একদম বাদামি করে ভেজে নিয়েছি। এবার আমি ডালটা ঢেলে দেবো। আর ডালের পেঁয়াজ রসুন এইভাবেই পোড়াতে হয়, নাহলে আবার তেলে দেওয়ার পরে কাঁচা কাঁচা হয়ে যায় জিনিসগুলো। ঢেলে দেবো। দিয়ে গেল ডাল। এটা খেতে খুব ভালো লাগে, রুটি ভাত পরোটা সব কিছুর সঙ্গে খুব ভালো লাগবে। দেখুন ডালটা আমার খুব সুন্দর হয়ে গেছে। আর এই ডালগুলো ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। অবশ্যই আপনারা কুমড়ো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন এটার স্বাদ কতটা। ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনে একটু টিপে দেবেন সবার আগে নোটিফিকেশন পেতে। বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।